যা চলো গো চলো আমরা বাসরেতে যা বাসরের চতুরি দিকে কত প্রহরী গো বাসরের চতুরি দিকে কত প্রহরী গো চলো গো চলো আমরা বাসরেতে যা এটি হচ্ছে আমাদের সাঁওতালে পর্বত লৌহ বাসর। এই বাসর ঘরের মধ্যে এই নিষেধটুকু আমাদের কাটাতে হবে প্রিয়। কিন্তু তোমাকে যে উজানি হইতে আমি চম্পক নগরীর কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে এখানে সুন্দর বাসরখানা দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? আমার পছন্দ হয়েছে গো। তবে কি বলবে? তাই আমি বলবো গানে গানে, তুমি শুনবে কানে, কেমন? বেশ বলো শুনি। আরে কোন কারে গো বানাইলো গো স্বামী আমার এই লোহার বাসর ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে বলো বলো স্বামী আমার বলো নায়া মারিও কেন না সত্যি গো, আমি চতুর্দিকে কি দেখতে পাচ্ছি জানো? কি দেখতে পাচ্ছ? আরে চতুরেতে দেখি না তো কিসের দেখো দেখো দেখিতে সুন্দর চিত্র অঙ্কিত করা আছে, হ্যাঁ গো। নয়নে দর্শন করার পরেও বুঝতে পারছো না গো। তবে শোনো, আরে চতুর্দিকে চিত্রই আছে যতই দেব গণপতি দেখিতে সুন্দর লাগে গো। ওই আমার পূর্বেতে চিত্র দেখো ভানু দিবা গণপতি দেখিতে সুন্দর লাগে গো।
অলংকার দিতে হ্যাঁ। তাই চলো আরে চলো চলো ইয়া গো প্রিয়ে জানাবো প্রণাম গো প্রিয়ে দেখিতে সুন্দর লাগে গো ওগো স্বামী, চতুর্দিকে দেবতাদের চিত্র চিত্র অঙ্কিত করা রয়েছে, সত্যই প্রিয়ে। তাদেরকে কাছে পাবো না আর আমার কাছে চাই না গো। তবে? এই বদ্ধ বাসর গুণে আমার মনে বাসনা জেগেছে, তোমাকে আমি প্রণাম করতে চাই তাই গো। নাকি? হ্যাঁ তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি বেশ তুমি এই সময় প্রণাম করো বেশ, তোমাকে আমি প্রণাম করছি। না ও তোমার সর্বঙ্গে সর্ব গিলি গিলি করে বা প্রিয়ার ঝি ওই না সারি কদি প্রিয়া ভয় লাগে না হি তোমার সারি অঙ্গে সরে বানিয়ার ঝি ওই না সরে দেখিয়া ভয় লাগে না শোনো ওই না সার কোন অভাগী প্রাণনা আমার সর্বঙ্গে অলঙ্কার বিহুলা কি বলছো তুমি আমি বুঝেছি প্রিয়ে। আমি তোমার অস্ত্র অলঙ্কারে জ্যোতিখানা জ্বলছে হ্যাঁ গো। সত্যি আমি মিছে ভয় পেয়ে গেছিলাম এবার আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি এসো তুমি আমায় প্রণাম করো বেশ, তুমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি প্রণাম করছি। বেশ আমি উজানি নগরে মায়ের কাছে শ্রবণ করেছি, স্বামীকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করলে নাকি এই নারীত্ব জীবনকে শীতল করতে পারা যায়, তাই তোমাকে প্রণাম করি, নারীত্ব জীবনকে আমি শীতল করতে চাই প্রভু। তাই হবে প্রিয়ে তাই হবে মায়েরা সবাই মিলে ওলধ আশীর্বাদ করে প্রিয়ে মনের আশা যেন তোর পূর্ণ হয় বিহুলা সত্যি তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে যেন নারীত্ব জীবনে শীতল হয়েছে। তাই নাকি প্রিয়ে হ্যাঁ। এই বাসর ঘরের মধ্যে বাবা রাখার পূর্বে হ্যাঁ বলে গেছে আজ নাকি আমাদের কালনিশি কাল নিশি তাই কালনিশিতে ঘুমোতে নেই সারাদিন সে বাসর ঘরের মধ্যে হ্যাঁ আমাদের জেগে কাটাতে হবে জেগে কাটাতে হবে, কিন্তু কি করে কাটাই বলো দেখিনি আমার কাছে কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে প্রিয়ে আচ্ছা বলো। আমার বৌদিরা ছিল না তাদের মুখে আমি শুনেছিলাম বলেছিল লক্ষিন্দর বাসর ঘরের মধ্যে যদি নিশে যাপন করতেই হয় তাহলে নাকি এই বাসর ঘরের মধ্যে পাশা খেলতে হয় পাশা, কিন্তু আমি পাশা তো খেলতে জানি না প্রভু। ও তুমি কোনোদিন পাশা খেলা দেখো না। শোনো তোমায় যদি আমি দেখিয়ে দিই তুমি দেখিয়ে দিলে আমি পারবো। কিন্তু বেহুলা বলো। এমনি ভাবে তো পাশা খেলা হয় না গো পাশা খেলা খেলতে গেলে তিনচিত পরিমাণে কিছু পণ রাখতে হয় আমার যদি পরাজয় হয় তোমাকে আমি সুরতি সিঙ্গার দেব, তাই নাকি তোমার যদি পরাজয় হয় তুমি আমাকে কি দান করবে গো? শোনো তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি হ্যাঁ। মিশ্র প্রভাত হওয়ার পর সন্ন্যর দোলাই করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে সত্যি? সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে বেশ গো, বেশ। তাই ভাবছিলাম চলো পালঙ্কে বসে বসেই খেলি হ্যাঁ বেশ ওরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে ময়দানে ই বাসা চালাই আমি ই বাবা মায়ের নামে জয় 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 মদন জয় ইয়া কোতান দুই দান তিন দান
প্রথমে তোমার জয় হয়ে গেছে। তোমার পরাজয় হয়েছে। তবে তুমি বলেছিলে তোমার যদি পরাজয় হয় তোমার মালাখানি আমাকে খুলে দেবে। আমার মালাখানা দিতে চাইনি। কেন? তুমি হয়তো বুঝতে ভুল করেছো। কেন? আমি রাজপ্রাসাদে না নিয়ে গিয়ে তোমাকে এখানে এই সোলার মালা দিয়ে কি হবে বলো তো? কেন? তোমাকে অষ্ট অলংকার দেবো রাজপ্রাসাদে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমার দান রয়েছে তাই তো? এবার তুমি চালাবে। আমি খেলিব খেলিব বাসা, এই না বাসা ঘরে। আর মনি রয়া নন্দে পাশা, চালাই বাসো ঘরে গো, আমি চালাই বাসর ঘরে। আরে প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো। আরে তৃতীয় দানে চালাই পাশা, মা মনসার নামে গো, আমি মা মনসার নামে। জয় জয় মা মনসা দেবী কি জয় জয়। জয় মা শম্ভুরি জয়। এটা কি হলো? দেখো তো কাজ হয়েছে। লোকে এই কারণে ঠিক কথাই বলে আচ্ছা যে বলো। বিয়ে হওয়ার পর স্বামীকে বইয়ের গোলাম হতে হয়, হ্যাঁ ঠিক বলেছো। তাই নাকি? আমি তোমাকে যাচাই করছি তুমি আমাকে কত ভালোবাসো। তোমাকে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমাকে প্রাণের চেয়ে ভালোবাসো তো? অবশ্যই এই গুটিগুলো উঠাও। উঠাবো তো। হ্যাঁ তাহলে বইয়ের সংসার কথা না শুনলে শোনো বেহুলা, বইয়ের কথা না সংসার- শুনলে শোনো শোনো আমার কথাটা শোনো। বইয়ের কথা না শুনলে সংসারে সব সময় অশান্তি হয়। হ্যাঁ, সংসার তাই কি হয়? সব পুরুষকে বলা হচ্ছে সকলে মানে স্ত্রীর কথা মানবে। হ্যাঁ? সংসারে সখী হয় রমণীর গুণ। একদম ঠিক কথা বলেছো। আচ্ছা কার্য হয়েছে? জয় হয়ে গেল শুধু আমার। তোমার? হ্যাঁ মিথ্যে বলছো? মিথ্যে কথা? ওই গুটিগুলো তোমার পকেটে ভরে নিয়েছেন, তুমি মিথ্যে কথা বলছো? দেখো সরপ্রিয় ভুল করে আমি ভরে ফেলেছি। এ কি, হে কি দেখতে পাচ্ছি? সত্যি তো তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে। ওই আমায় প্রেমে দাও প্রেম প্রিয়সী গো। না, এসো তুমি আমায় প্রেম দাও। এই বাসনা কি আমরা শুধু তুমি আনাবে? শোন। না, ও তুমি রাখো হে বচন মম সহেড আবার মারিলে গো প্রেম গান সহিতে না। না। এসো, তুমি কি আমার স্বেচ্ছায় আলিঙ্গন দাও? আমায় ছুঁয়ো না স্বামী গো। ও তোমার হস্তপদ ধারি, ও চালনা সইতে না পারি। আমি নারী সোয়াশেরও জানি। তোমার হস্তপদ বাড়ি সইতে না পারি, আমি নারী সোয়াশেরও জালি গো। এত বড় বড় তুমি কথা বলছো আর তুমি হচ্ছে সরষের জালি। হ্যাঁ গো স্বামী, তবে শোনো আমি কি বলছি। বলো। ও যেমন গজে শশা খেলে প্রিয়ে প্রিয়ে গো, তুই যেমন আমার লাগে
ভালো হইয়া ভরে পাকিয়াছো শাখাইলে নাহি লাগে ভালো। যেমন দাদাকে সুশাখার সুস্বাদ লাগে স্বামী। পেটে গেলে আর তা ভালো লাগে না না। গো না, তাই প্রিয়ে ওগো। এসো এসো তুমি আমায় আলিঙ্গন তোমাকে দাও। কিছু শাস্ত্রের কথা মনে করে দিচ্ছি। বলো শুনি। আরে ছোটতে লাগাও বৃক্ষ গড়াই ঢালো জল, বড় হয়ে সেই বৃক্ষ দিবে তোমায় ফল। তাই নাকি? শাস্ত্র এই কথা বলছে তোমার। আর আবার ছোটতে লাগালাম বৃক্ষ ওটাই ঢালিলাম জল, আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না যায় ফল। যেমন বাসবৃক্ষ কখনো ফল দেয় না, তেমনি ভাবে স্বামী পানবৃক্ষ কিন্তু ফল দেয় না। খাই নাকি? তাই তোমার এই বদনখানা দেখে বলো। আমার কি মনে হচ্ছে কি জানো? মনে হয় গো? আরে দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল, আবার ভিতরে কুৎসিত তোমার উপরি উজ্জ্বল। আবার সেজে ছোট সুন্দরী তুমি তরুণীর সাজ, আবার কি মাঝে ছিল ওই তরুণী নয়তো কোনো কাজ। আরে কাঁচা ডালিম খেলে প্রাণ না, মুখে লাগে কষ, পাখিয়া ডালিম খেলে মুখে আসে রস। কাঁচা ডালিম খেলে প্রাণ না, মুখে লাগে কষ, আর পাকা ডালিম খেলে প্রাণ না, মুখে আসে রস। তাই নাকি? হ্যাঁ, আর আমার শাস্ত্র কি বলছে জানো? কি বলেছে গো? আবার কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান, আবার শেষা ফল এলে প্রিয়ে পণ্ডিতের সমান। অবশ্যই আর বিলম্ব নয়, এসো এসো দাও না। আলিঙ্গন। তুমি যদি আমার হচ্ছে আলিঙ্গন না। দাও, এই বাসর ভেতর তোমার কাছ থেকে জোর করে আলিঙ্গন নেব। এই বাসরের মধ্যে না, আরে যে বানারি বাসর ঘরে আলিঙ্গন, শাস্ত্রে লিখায় আছে বিধবা লক্ষণ। সত্যি গো, জীবনে ভক্ত বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লিখা রয়েছে বিধবা বিহুলা, লক্ষণ। পূর্বেই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। সত্যি আমি জানতে চেয়েছিলাম তুমি সত্যি সত্যি কিনা। তুমি সত্যি সত্যি। তাই জানো প্রিয়ে, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় খিদে পেয়েছে। খিদে পেয়েছে? রন্ধন শালাইকে কিছু রন্ধন করে না দাও না প্রিয়ে। পেয়েছো? আমি কি রন্ধন করব, তুমি আমাকে দেখিয়ে দাও। চেয়ে রাখো, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে। হ্যাঁ। তোমার হস্তের রন্ধন আমি করিব ভক্ত। বেশ, তাই আমি রন্ধন করে বদ্ধ বাসর ঘরে এক কোনায়।